থাকে ওধারে। এখন অনেক ট্রাই করেও কথা বলতে পারছি না। মনে হচ্ছে তাথইয়ের ওই জাদু বন্ধু আমার মুখ বন্ধ করে দিয়েছে। কি বলছো তুমি এসব? কি আবল তাবল বলছো? আকাশ, আমি আপনার যা বলার ছিল তা বলে দিয়েছেন তাথই। আপনার সব ক্ষতির জন্য আমি দায়ী। আজকে আমার জন্য আপনাকে হারতে হয়েছে, আমার জন্য আপনার পরিবারের সবাইকে কষ্ট পেতে হয়েছে, আমার জন্য। আপনার জন্য আমি এখনো বেঁচে আছি। তীব্র বাতাসে ঝড়ের মধ্যে ঘড়ির সুতা ছাড়তে নেই, হাতের মধ্যে কুটিয়ে রাখতে হয়। তা থেকে তাই আমি রাখছি। আদা বাটা 3 চা চামচ, জিরা বাটা 2 চা চামচ, তারপর যেন কি দিল মেয়েটা? হ্যাঁ, মনে পড়েছে, সরিষা বাটা আধা চা চামচ, সামান্য একটু ঝাঁঝ, একটু গন্ধ। সত্যি মেয়েটা কিন্তু দারুণ রাঁধে। আপা যতই জাদুটোনা করুক, যতই মেয়েটার খারাপ করুক, মেয়েটা কিন্তু দুর্দান্ত রাঁধুনি। খালাম্মা, ও খালাম্মা। বল। আহা, যেটা বলতে এসছিস সেটা তাড়াতাড়ি বলে ফেল, না হলে এখান থেকে চলে যা। পেটে একটা কথা আটকে রাখছি খালাম্মা, এর জন্য তো হেসকি উঠতেছে খালি বারবার। ভাবছিলাম কমু না, কিন্তু আর না করে থাকতে পারলাম না। খালুদান একটা মেয়ের প্রেমে পড়ছে। এই, তুই কি আমার সঙ্গে ফাজলামো করছিস? না না খালাম্মা, যা বলতেছি একদম ঠিক বলতেছি। আজকে যখন বলতেছি সব খুলেই বলি। ওই যে ওই মায়েটা আছে না ওই ধারে, আর ওই যে ওই মায়েটার কথা খালুজান সব সময় আমারে বলে। আর ওই যে আজকে রান্নার প্রতিযোগিতা ফেল করলো। কে? তাথই? তুই ঠিক ধরেছিস। তোর খালুজান বিশাল প্রেমে পড়েছেন, তবে সেটা পুত্রবধূর প্রেম। তুই এক বোকা, তোর খালুজান হচ্ছে তার চাইতে অনেক অনেক বড় বোকা। তোর খালুজান ভুলেই গেছেন আমরা কি আর ওধারের ওরা কি। পুত্রবধূ মানে মানে ওই মায়ের সাথে আকাশ ভাইজানের। রে, কি কাজটাই না করছি আমি। খালুজানের নিয়ে হুদায় সন্দেহ করছি। আমি আবার আকাশ ভাইজানের ঘরে খালুজানের মায়ের দেখা। সি 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 সি। এই, কি হয়েছে রে আকাশের ঘরে? হ্যাঁ, আমার হেসকি থেমে গেছে। আহা, কি হয়েছে সেটা বলবি তো? খালাম্মা, আমার হেসকি থেমে গেছে। আকাশের ঘরে আবার কি হচ্ছে? যেটা পারেন না সেটা করতে চান কেন? আমাকে একজন বলেছে আমাকে সবকিছু জয় করতে হবে। হ্যাঁ, তার মানে এই নয় যে আপনি। এগুলো কি করলো? আমি আর আমার একজন স্পেশাল বন্ধু মিলে করেছি। পছন্দ হয়নি আপনার? না, একদমই পছন্দ হয়নি। কে বলেছে আপনাকে এগুলো করতে? একজনের ঘরে ঢুকে তার সবকিছু উল্টোপাল্টা করতে আপনার একটু বাধলো না? একটু না, কারণ এই অন্যজনটা যে আমার খুব আপনজন, এই ঘরটা যে আমার খুব কাছের একজন। না, সে মোটেও আপনার কাছের কেউ না। তার এসবের কিচ্ছু দরকার নেই। প্লিজ তাকে একটু তার মধ্যে থাকতে দিন। তার সবের কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার। সরাতেই যদি হয় তাহলে জলজন্ত মানুষটাকে সরিয়ে দিন না। মানুষটা আপনাকে কত ডিস্টার্ব করলো।
কি হলো? আমাকে না সরিয়ে দিয়ে আপনি নিজেই চলে যাচ্ছেন? কই, সরিয়ে দিন, বের করে দিন ঘর থেকে। আর যদি মানুষটাকে নাই সরাতে পারেন, তাহলে মানুষটা যেভাবে ঘরটা রেখেছে ঠিক সেভাবেই থাকবে। দিন, ওটা আমাকে দিন। না, আপনি না বললে তো আমি মেনে নেব না, কারণ আমাকে একজন বলেছে আমি যে ভুল করেছি সে ভুলের প্রায়শ্চিত্ত করতে। দেখি, আমার দিকে তাকাও, ভালো করে তাকাও। ভেতরে কি হচ্ছে? কই কিছু হচ্ছে না। কিছু হচ্ছে না? না ও, ঠিক আছে, তাহলে আমি যাই, আকাশের সঙ্গে কথা বলে আসি। না, ভেতরে কিছু হচ্ছে না তো। শোনো, আমার কাছে কিচ্ছু লুকোবে না। আমি খুব ভালো করে জানি ভেতরে মেয়েটি আছে। কি আছে না? ওই মেয়েকে আমি এক্ষুনি গিয়ে বের করে দেব। আমি চাই না আকাশের সঙ্গে ওই মেয়েটির কোনো রকম সম্পর্ক থাকুক। না সিলসিলা, তুমি একদম যাবে না। তোমরা সবাই তখন ষড়যন্ত্র করে মেয়েটাকে হারিয়েছো। আমি একদম চুপ ছিলাম, শুধু তোমার দিকে তাকিয়ে। এখন তুমি চুপ করে থাকবে আমার দিকে তাকিয়ে, এটা আমার অনুরোধ। মেয়েটার আজকে খুব খারাপ একটা দিন। ওর সমস্ত আত্মবিশ্বাস একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তার থেকে আরো খারাপ, মেয়েটার সবচেয়ে কাছের বন্ধুটা সে অভিমান করেছে। ওদের আজকে একা থাকতে দাও, আমরা ওদের সামনে বাধা হয়ে দাঁড়াবো না। ওটা দিন, না, ওটা দিন একদম আমাকে। না। কেন, আমাকে আপনি ভয় করেন? আপনাকে ভয় করার কি আছে? কারণ আমি যদি আপনার চেয়েও বেশি ভালো বাজিয়ে ফেলি। আপনার কোনো ধারণাই নেই যে এটা আমি কত ভালো বাজাতে পারতাম। পারতেন, সেটা পাস্ট টেন্স। এখন কেমন বাজাতে পারেন সেটা হলো আসল কথা। যদি চ্যালেঞ্জ নেওয়ার মতো সাহস আপনার থাকে, তাহলে এক্ষুনি আমাকে বাজিয়ে শোনান। এভাবে না, ঠিক করে ধরুন। আচ্ছা দাঁড়ান, আমি দেখে দিচ্ছি। ঠিক মতো ধরুন, এই যে, এভাবে। এবার বুক ভরে নিঃশ্বাস নিন, ঠোঁটটা পাখির মতো করে। ফু দিন। আপনি তো দেখছি ফুই দিতে পারেন না। আস্তে, আবার আস্তে আস্তে। হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এটাকে প্রাণ দিতে গেলে এটাকে ভালোবাসতে হয়।
মা আমার একটু তাড়া আছে, আমি একটু আসি। এটা কি হলো? এটা হলো অভিমান পর্ব। জানোই তো প্রেমের 3টা পর্ব থাকে। প্রথম পর্ব হলো রাখো তোমার প্রেম। এই কোথায় যাচ্ছ? এই শোনো না। আমিও দেখব তুমি আমার উপর কতক্ষণ রাগ করে থাকতে পারো। তোমার প্রাণের টুকরো তো এখন আমার কাছে। ভাই এটা মানলই না। এই গান এভাবে তাকিয়ে আছো কেন? না মানে তোমার জীবনটা কি এক্সাইটিং। তুমি যখন যেটা খুশি দেখতে পারো, যেটা খুশি বুঝতে পারো। এক্সাইটিং না ছাই, ভাইয়াটা একদম সব নষ্ট করে দিল। ভাবি গান শোনাবার পরেও সে মানলো না। হ্যাঁ, আপনি গান গেয়েছে তারপরও মানেনি? ভাইয়া আসলে কষ্ট পেয়েছে, বোঝা যায়। ঠিকই বলেছ। আসলে আপির না ওই সময় ভাবে কথা বলা উচিত হয়নি। যত যাই হোক, তোমার ভাইয়াই তো আমার তাতু আপির সবচাইতে ভালো ফ্রেন্ড। আরে যেভাবে ভাবিকে হারিয়ে দেওয়া হয়েছে তাতে কারো মেজাজ ঠিক থাকে তুমি বলো? আর ভাবি তোমার আপি যা বলেছে ঠিকই বলেছে, সবসময় কারো মাথা ঠান্ডা রাখা যায় না। এটাও ঠিক কথা। আসলে ওই সময় না তোমার ভাইয়ার ওখানে যাওয়াই উচিত হয়নি, না গেলেই পারত। ওই সময় না গেলে কখন যাবে বলো? আরে ভাবি সেই সময় তো ভাইয়ারই পাশে থাকা উচিত। এই দাঁড়াও 1 মিনিট, তুমি আসলে কার পক্ষ নিয়ে বলছো বলো তো? তুমি কি তোমার ভাইয়ার পক্ষে নাকি আমার তাতু আপির পক্ষে? আমি আসলে ভালোবাসার পক্ষে, প্রেমের পক্ষে। প্রেমে পড়লে কি হয় জানো তো? চারদিকে হু হু করে বাতাস বইতে শুরু করে, আশেপাশে কে যেন গিটার বাজায়, টুং টাং টুং টাং। দুপুরের কড়া রোদও মিষ্টি লাগতে শুরু করে। এই গান কি হয়েছে? প্রেমে পড়লে কি হয় সেটা আমি জানি। প্রেমে পড়লে মনে হয় যেন কারো হাসিতে বেজে উঠছে জল তরঙ্গ। মনে হয় যেন কারো কথায় ঝরে পড়ছে শিউলি গোলাপ। কেউ যেন এই কি করছো? না মানে ভাবছিলাম কি তোমার আর আমার প্রেম, আই মিন তোমার ভাইয়া আর আমার আপির যে প্রেমটা না সেটা নেই। সেটা যে হবে কে জানে, আর আমি একটু শান্তি পাই। ওদের মধ্যে এখন যে অবস্থা, কি যে হয় কে জানে। আকাশ কোন কোনায় লুকিয়ে আছে কে জানে, তবে তাকে বের করার মন্ত্র মাহুতরখান তো এখন আমার কাছে। যাই হোক, আঙ্কেল একটা দারুণ জিনিসের ব্যবহার শিখিয়েছে তাকে। আর কোথায় যাবে মিস্টার আকাশ? মাহুতরখানে ফু দিলে তো তোমাকে ছুটে আসতেই হবে, তাই না? আর আমার সামনে এসে তুমি কতক্ষণ রাগ করে থাকতে পারো তাও দেখো। আপনি 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 ওই দিন এই পোশাক, মানে? আজ আর কোনো কথা হবে না। আজ শুধু দেখবি আমি কি করতে পারি। সেই দিন তো খুব হেসেছিলি, আজ দেখবো কত হাসতে পারিস তুই। দেখো ওটা কি, ওই বৃত্তের মাঝখানে তোর চূড়ান্ত পরিণতি। কি করছেন আপনি? এত সহজেই তোকে ছেড়ে দেব? তাহলে সাধনা করে এত আয়োজন করেছি ছেড়ে দেবার জন্য? একদম না। তোরা এই বাড়িতে আসার পর থেকেই আমি অশান্তিতে আছি। সমস্ত অশান্তির মূল তুই। তোর জন্যই আমাদের এই অবস্থা। শাস্তি তোকে পেতেই হবে।
আমি আপনার কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছিস জানিস না? তোর এই পেয়ারের আকাশকে জিজ্ঞাসা কর। এই দিনটার জন্য আমি কতদিন অপেক্ষা করে আছি তাথই। আর কেউ তোকে বাঁচাতে পারবে না, তোর ওই আকাশও না। ডাক ডাক, আরো জোরে ডাক। তুই ভাবছিস আকাশ তোকে বাঁচাবে? কোনো সম্ভাবনা নেই। এই কালো জাদুর বৃত্তের ভেতর একবার যদি কেউ ঢোকে, তাকে কেউ খুঁজে পায় না, কোনো শক্তি পায় না। আকাশ কেন, কেউ জানবে না তুই এখানে বন্দি। আর এখান থেকে তোকে আমি এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসতে পারেনি। তোকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারবো। তোর ওই যন্ত্রণা দেখে তবেই আমি শান্তি পাবো। তাহলে দেখি কিসের জোর বেশি, তোর এই বিশ্বাস নাকি আমার এই শয়তান শক্তি? কি হলো? আপনি কোথায়? তোমার আপিকে তো পেলাম না, এখানে তো নেই। মানে কি? কোথায় আপনি? তাথই